হঠাৎ নটবার এসে দাদার কানে কানে ইঙ্গিতে কি যেন বলে গেল। এদিকে দীপক আমাকে ইঙ্গিত করে কি যেন বললো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তবে কি সব চক্কর তো ফাঁস হয়ে যাবে? মানসী, কি হয়েছে দাদা? সে ওষুধটা কোথায়? কেন সে তো আমার কাছে আছে। চল দিবি, চল, আজ রাতে হয়তো কাজটা শেষ করতে হবে। কেন এক্ষুনি? কেন তুই বুঝবি না যে একদিনের মধ্যে হয়তো ব্যাপারটা ফাঁস হয়ে যেতে পারে। কি করে বুঝলে? তোর ছেলেকে সর্বনাশ করবে। দীপক জানতে পেরেছে? তাহলে এখন উপায় কি? এখন একটাই, ওই বুড়োটাকে শেষ করে দেওয়া। আমি বলছিলাম যার জন্য এত চেষ্টা, সেই দীপকই তো বেছুট মারছে। তাতে হয়েছেটা কি? রাজ্যটা হাতে পেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আর কয়েকটা দিন দেরি করলে হতো না। তাতে তোকে আমাকে দুজনকে মরতে হবে। না মানসী, আমি কিছুতেই তা সইতে পারবো না। প্রয়োজন হয় আমি গলায় ধরবি, আত্মহত্যা করবো, কিন্তু যে পাপের পথ আমি পা দিয়েছি তার শেষ না দেখলে আমি কিছুতেই ছাড়বো না। কিন্তু দুদিন তোর ছেলেকে বলা দেখে ওই বাচ্চাটাকে যে রাজা করে দেবে। তবে বাচ্চাটাকে সরিয়ে দাও। তবু স্ত্রী হয়ে স্বামীর মুখে আমি বিষের পাত্র তুলে দিতে পারবো না। আছে এই রাজ্যটা বড় হতে পারে দাদা, কিন্তু আমার কাছে ওই বুড়ো স্বামী এই রাজ্যের থেকে অনেক অনেক বেশি বড়। আমি বিদ্রোহী আনবি, আমি সেদিন হব স্থির, যাবে উৎপ্রেরণ করুন ধরি, আকাশে বাতাসে ধরিবে না, যাবে উৎপ্রেরণের প্রহ ধরি, কিছুতেই সহিবে না, আমি সেদিন হব ক্ষান্ত। আমার মায়ের পেটের বোন, আমার মায়ের পেটের বোন যে আমাকে এমন ভাবে সর্বনাশ করবে আমি কিছুতেই ভাবতে পারিনি। তাছাড়া ওই বাইজি আমার স্বর্গের সিঁড়িটা ভেঙে চুরমার করে দিল। আপনার স্বর্গের সিঁড়ি ভাঙেনি, আর বরং মজবুত হয়ে তৈরি। তোমাকে অনেক আরো দেবো, তুমি না শুধু ওই উইল খেলা আমাকে ফিরিয়ে দাও। আমাকে হুজুরের এত বিশ্বাস, লাখ টাকার গড়া দিয়েছেন, আর সামান্য উকিল কেনার জন্য আপনার এত ভয়। ভয় নয়, লজ্জা, লজ্জা। আপনি চারিদিকে রাজ নেবেন, আর আমি শুধু চালিয়ে রানী। বলো বলো, কেন এসেছো? কি এনেছে? কি চাও তুমি? আমি নিজেই কেন আমাকে ধরিয়ে দিতে? আপনি আমাকে এত ভালোবাসেন, আমি আপনাকে ধরিয়ে দেবো? আরে আসতি দুদিন পরে রানী হচ্ছে না, দেখতে এসেছি রাজবাড়িটা কেমন। কিন্তু মনে হচ্ছে তোমার চোখে মুখে প্রতিহিংসার ছবি। বলো বলো কাপড়, কি উদ্দেশ্য তোমার? কি চাও তুমি?
নারীকে ধরে এনে তার জীবনটাকে তুমি শেষ করে দিয়েছো। যে নারীত্ব কেড়ে নিয়ে তোমার মনুষ্যত্বকে জল তুলে দিয়েছো, যে নারীর সংসারে কাল বৈশাখী জল তুলে দিয়েছ, আমি সেই নারী। শয়তান, তোর মতো পশুকে পৃথিবীতে একটাও নেই। তুই নিজের পুরের ঘরে আগুন করে দিয়েছিস, তাই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। দেবী দুর্গা তোমার বধ করেছিল, মা কালী তোমার রক্ত পান করেছিল, আজ আমি তোর রক্ত পান করবো। শয়তান, রক্ত দে, রক্ত দিয়ে। তুই নিবি আমার রক্ত। তবে দেখ কে কার রক্ত নেয়। আমার জীবনের কাল রাহু তুই, তাই আমার ধ্বংস যজ্ঞে তুই হ প্রথম বলি। প্রতিহিংসা আমার পূর্ণ হলো না, ব্রত আমার শেষ হলো না। এখানে আর একটু ভালো লাগছে না। এক দাদু ছাড়া কেউ আমাকে ভালোবাসে না। কতদিন হলো মাকে দেখিনি, বাবাকে দেখিনি। ঠাকুর, আমার বাবা মাকে তুমি এনে দাও। ঠাকুর, আমার মা বাবাকে তুমি এনে দাও। দাদু ভাই কাঁদছিস? কাঁদ, করে কাঁদ। তোর কান্না ওদের বুকে গিয়ে লাগে। দাদু, খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার হচ্ছে। জীবনের টানগুলোই বুঝি এবার মরছে ধরে গেছে। এবার বুঝি একটা একটা করে ছিঁড়ে যাবে। দাদু, জানি দাদু ভাই, তোর বাবা আজ 8 বছর ধরে এমনি করে আমাকে কাঁদাচ্ছে। যদি কোনদিন এই বাড়িতে পা দিতে আসে না, আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর করে দেবো। আমার বাবাকে তাড়িয়ে দেবে? হ্যাঁ দেবো, 100 বার দেবো। কেন দেবো না বলতো? তোর মতো কচি ছেলেকে যে রাস্তার ভিক্ষুক সাজিয়েছে, তোর মাকে করেছে রাস্তার ভিখারি, তাকে আমি কোনোদিন এই বাড়িতে ঢুকতেই দেবো না। কিন্তু ঢুকতেই না। দাদু মিছে কথা বলছি। কাঁদিস কে তুই? কাঁদিস কে? যা, তুই ভিতরে যা দাদু। যাচ্ছি দাদু। কাঁদরে কাঁদ, সবাই মিলে কাঁদ। কেঁদে কেঁদে আবার হৃৎপিণ্ডটা তোরা জখম করবে, জখম করবে। এমন করে আমাকে ডাকছে? কে চিৎকার করছে? কে চিৎকার করছে আত্মকণ্ঠে? কে ডাকছে আমার? কে তুমি? কে তুমি? কে তোমাকে এমন করে আঘাত করেছে? কে? রণধীর। কেন? বলছি, তার আগে এই নিন আপনার উইল। তুমি কোথায় পেলে? আপনার পরবর্তী রণধীর এই উইল চুরি করে আমার কাছে গচ্ছিত রেখেছিল। রণধীর এই উইল চুরি করেছিল? হ্যাঁ রাজবান, শুধু তাই নয়, আপনার প্রায় লক্ষ টাকার গহনা আজ আমার হাতে গচ্ছিত আছে। বলছো তো? হ্যাঁ রাজবান,
ঠিকই বলছি। ওই নদী আমাকে আমার স্বামীর ঘর থেকে ধরে এনে আমার নারীর তো কেড়ে নিয়েছে। আমাকে আজ বাজারের বাইজি হতে বাধ্য করেছে। জানেন না যে বাদু আর অনেক শয়তানিতে এই কোলের বধূ নীলিমা আজ কাকন ভাই। তুমি কি সেই পাগলের স্ত্রী বৌদম করে তোমাদের বাড়ি? আপনার কাছে ফিরে দিতে এসেছি বলে রণদের আমাকে ছুরি মেরেছে। আমি যাই রাজা, আমি থাকতে পারছি না। আমার স্বামীকে আপনি বলবেন। বলো কি বলবো বলো। দেখুন হ্যাঁ, আমার স্বামীর দেহ সিঁদুর এখনো আমি পড়ে আছি। আপনি শুধু তাকে বলবেন আমি এখনো তাকে আমার দেবতা বলে মানি। আমার সময় হয়ে গেছে, আমি যাই রাজা বাহাদুর, আমি যাই। আমার সামনে হাজির করে আর কাল ভৈরবী মন্দির থেকে জ্বলন্ত ত্রিশূলটা আমার হাতে দেবে। আমি ওই শয়তানকে কি হয়েছে রাজা বাহাদুর? এই দেখো সেই হুইল। রাজা বাহাদুর, হ্যাঁ, এ তো সেই হারিয়ে যাওয়া হুইল। হ্যাঁ, এ হুইল আপনি কোথায় পেলেন? রণদীপ চুরি করে বাইজির কাছে রেখেছি। সেই বাইজি একটু আগে আমার হাতে দিয়ে গেল। আচ্ছা দুঃখ হলো, একটা বাইজির মধ্যে যে মানবতা মনুষ্যত্বতা আছে, আমার সারা সম্বন্ধের মধ্যে তো তার কিচ্ছু নেই। ধর্মের ঢাক যে বাতাসে বাজে রাজা বাহাদুর। 30 বছর আমি আপনার দেওয়ানি করেছি, অথচ এই ব্রাহ্মণের ঘরের চাঁদে ঘর নেই। আজও এই কোটি বস্ত্রসার ব্রাহ্মণ আপনার মঙ্গল কামনা না করে জলগ্রহণ করে না। অথচ দেখুন, ওরা এই ব্রাহ্মণকে চোর জালিয়াত মিথ্যাবাদী সাজিয়েছে। তাই বলছি, হে দিন দরিদ্র রাজা, আপনি ওই সব শয়তানদের মুখোশ খুলে দিয়ে ওদের স্বরূপ চিনে নিন। আমি নেব যারা আমার শান্ত কাছে সর্বনাশের জল নিয়ে এসেছে, আমার শান্ত শিবের মূর্তিকে যারা ধ্বংসের দেবতা সাজিয়েছেন, তাদের আমি কিছুতেই ক্ষমা করব না। সেই কখন থেকে দুটুকু নিয়ে ঘুরে বেড়াচ্ছি খাওয়ার জন্য, কিন্তু দেখাই নেই কোথায় যে গেছে কি জানি। দাদু ভাই দাঁড়া, তোমার প্রাণের ভাই রণদীপ কোথায়? কেন কি হয়েছে? দাদা তখন বাড়িতেই নেই। যেখান থেকে হোক তাকে খুঁজিয়ে আনো। আমি এই শয়তানের মুখটা এবার আগুন দিয়ে জ্বলছে দেবো। মা, এসব আবার কি কথা? ও দাদা তাকে দেখছি কি শিগগিরই কবে আজকে খবর দিই। এদিকে দাঁড়াও, এই ওইটা কোথায় ছিল? মা, এ তো সে হারানো উইল। কে চুরি করেছিল? আমি কি জানি? আমার দেওয়া সেই গহনাগাটি গুলো কোথায়? কেন কেন আমার কাছে আছে, আলমারিতে আছে। এই সব একটু দেখতে। এক্ষুনি